যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত ভালো ভালো আমাকে কমেন্ট করে উৎসাহ দাও, তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ। যেরকমই হোক বাড়ি বাড়িই হয়, তাই না? তা আমার কাছে এই বাড়িটা হচ্ছে স্বর্গ, রাজপ্রাসাদ। আর সমুদ্রের ঢেউতে তো শাড়ি মাথায় উঠবে, সেই জন্যই তো তারা শাড়ি পরে নামবে। তারা শাড়ি পরে নামবে, তারা শুধু ভিডিও বানায় না বলে তুমি দেখতে পাওনি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সোমবার, ঠিক এক সপ্তাহ আগে এরকম সময় পুরী যাওয়ার তোড়জোড় চলছিল। এই সকালবেলায় আমরা চা ফা খেয়ে ঠিক করছিলাম কখন কি বেরোবো, আর তার মধ্যে আমাদের গোছগাছ সমস্ত কমপ্লিট হয়ে গেল। ঠিক 7 দিন বাদে 8ম দিনে আজকে সোমবার সেই একই জায়গায় বাড়িতে। তা সকাল থেকেই ওয়েদারটা মেঘলা রয়েছে, 2-3 দিন ধরে তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের বৃষ্টি এটা। আজকে এখন এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে না। তা যাই হোক, সকালে চা বানিয়ে রেখে এসেছি, এখন চা খাবো। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে। তা বাড়িতে এসে আমারও ভালো লাগছে, মনটা খারাপ হলেও ভালো লাগছে যে আবার নিজের জায়গায় ফিরে আসতে পেরেছি। বাড়ি বাড়িই হয়, তাই না? সে ভাঙা হোক, চোরা হোক, যাই হোক। এই 7 দিন 8 দিন মনটা খারাপ লাগছে জগন্নাথ দেবের জন্য, পুরীর সেই সমুদ্রের জন্য। কিন্তু ফ্ল্যাটে থেকেছি, ফ্ল্যাটের কিন্তু মায়া সেইভাবে নেই। কারণ যতই 5 স্টার হোটেলে থাকি না কেন আর যেখানেই থাকি না কেন, আর বাড়ি যেরকমই হোক না কেন, সে ভাঙা হোক, চোরা হোক, কুড়ে ঘর হোক, যেরকমই হোক বাড়ি বাড়িই হয়, তাই না? তা আমার কাছে এই বাড়িটা হচ্ছে স্বর্গ, রাজপ্রাসাদ। তা এখানে এসে অনেকটা শান্তি লাগছে বা ভালো লাগছে নিজের জায়গায় ফিরে এসে। তা আজ থেকে আবার ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর এই নাও তোমার আমার সেই বন্দে ভারতের স্ন্যাক্স রয়েছে, আমি এখন এগুলো খাবো না। আমি এখন সকালবেলা চাটা দিয়ে শুরু করবো। অনেকদিন বাদে আজকে একটু শাড়ি পরলাম, কারণ শাড়ি পরতে আমি বেশ ভালোই বাসি। অনেকেই বলো দিদি তোমাকে শাড়িতেই বেশ ভালো লাগে। হ্যাঁ, ঠিক কথাই বলো, আমিও জানি আমাকে শাড়িতেই বেশ ভালো লাগে। কিন্তু সব জায়গায় তো শাড়িটা চলে না, যখন যেরকম তখন সেরকম তো নিজেকে মানিয়ে নিতে হবে। তা আমি মনে করি সভ্যতা, ভদ্রতা বা স্টাইল বা ফ্যাশন সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে হয়। সব জায়গায় যেমন শাড়ি চলে না, আবার সব জায়গায় কিন্তু অন্যান্য ড্রেসও চলে না। তা যেখানে যেরকম সেখানের মতন করে মানিয়ে নাও নিজেকে। আমি আজকে একটা বিয়ে বাড়িতে গেলে নিশ্চয়ই একটা শর্ট স্কার্ট বা শর্ট জামা পরে নিশ্চয়ই যাব না, সেখানে শাড়ি পরেই যাব। কিন্তু আবার যখন কোনো পার্টিতে যাব বা বেড়াতে যাব, তখন নিশ্চয়ই আমি শাড়ি পরে যাব না, তখন সেই জায়গার মতনই পোশাক আশাক পরবো। তা অনেকেই অনেক রকম পোশাক আশাক নিয়ে অনেক রকম মন্তব্য করেছো যে আমাকে ভালো লাগছে না। ভালো লাগা খারাপ লাগা সেটা তো পরের কথা, কিন্তু আমি মনে করি আমার নিজের মনটা যেটা করতে চাইছে সেটাই করা উচিত। ওখানে গিয়ে আমার ওই ধরনের পোশাকগুলো পরতে ইচ্ছা হয়েছে, মন চেয়েছে, তাই আমি পরেছি। তা বলে নিশ্চয়ই আমি আমার পাড়া থেকে ওগুলো পরে বেরোবো না বা হেঁটে যাব না। এটা পোশাকগুলো তো খারাপ ছিল না। পোশাক কি খারাপ ছিল? খোলামেলা পোশাক ছিল। পোশাক তো ঢাকা ঢুকাই ছিল। হ্যাঁ, 3/4 একটা প্যান্ট ছিল। হ্যাঁ, তা সমুদ্রে গিয়ে নিশ্চয়ই কেউ জিন্সের প্যান্ট পরে শাড়ি পরে নামবে সমুদ্রে। ওদের হিসাবে শাড়ি পরে নামলে ভালো হতো। শাড়ি পরে কেউ নিশ্চয়ই সমুদ্রে নামবে, ওরা নামবে, যারা বলেছে তারা নামবে। তা সমুদ্রের ঢেউতে তারা শুধু ভিডিও বানায় না বলে তুমি দেখতে পাও না, সমুদ্রের ঢেউতে তো শাড়ি মাথায় উঠবে, সেই জন্যই তো তারা শাড়ি পরে নামবে। তারা শাড়ি পরে নামবে, তারা শুধু ভিডিও বানায় না বলে তুমি দেখতে পাওনি। তা কি বলবো, এগুলো আর কিছু বলার নেই। তা যারা আমার মানে নিয়মিত ব্লগ দেখো বা যারা আমার নিয়মিত ব্লগে কমেন্ট করো, তারা তো জানো যে আমার মেন্টালিটি কেমন বা আমি কি ধরনের কথাবার্তা বলতে পছন্দ করি বা আমার চয়েস কিরকম, সেটা তোমরা সকলেই জানো। কিন্তু যারা ওই উটকো এসে কিছু ভিডিও দেখে কমেন্ট করে যায়, তাদের কথা তো আমি বলতে পারবো না। তা যাই হোক, তবুও আমার এই কথাগুলো মনে হলো যে তোমাদের বলা উচিত, তাই বললাম। তা তোমরা কেউ খারাপভাবে নিও না, যারা আমার নিয়মিত ব্লগ দেখো তাদের জন্য কথাগুলো নয়, যারা এই ধরনের কমেন্ট করেছে তাদের জন্যই কথাগুলো। তা আমি একটু তাদেরকে ভাঙিয়ে দিলাম। তা এই 3-4টে ব্লগে তোমরা হয়তো ভাববে সুস্মিতা নেগেটিভ কমেন্ট নিয়ে কথা বলছে, শুরুতেই নেগেটিভ কমেন্ট নিয়ে কথা বলছে। না, সেরকমটা নয়। আমি আজকে শাড়ি পরেছি, সেই কারণে কথাগুলো উঠলো বা বললাম। তা যাই হোক, ব্লগটা দেখো, আশা রাখছি ভালো লাগবে। আর কর্তামশাই দীর্ঘদিনের বিশ্রামের পর এখন বেরোচ্ছে বাজারে।
না পনির আনবে পনির। বাজার সন্ধ্যাবেলা করে আনবে, সবজি বাজার। তা যাই হোক, কি বাজার করবে? পনির বাজার করবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সেই কারণে আর কাঁচা ধোয়া আজকে করছি না। তা যাও, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করো। আর সুস্মিতা আবার রান্নার কাজে লেগে গেছে। এই দেখো, এই তো জীবন, এই তো রুটিন। আলু ভাতে দিয়ে ভাত হচ্ছে, পনির হচ্ছে, পনির ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, পনির আলু দিয়ে ঝোল হবে, আর আলু ভাতে দিয়ে ভাত হবে। তা আমি ভাবছি যে সুস্মিতা কি এটা নাটক করছে না কি? নাটক করছো না তো, না সত্যি সত্যি করছো? নাটক করে রান্না করছি। নাটক করে সুস্মিতা রান্না করে, ট্যালেন্টেড পারসন। ঠিক আছে, মন দিয়ে রান্না করো। ওকে, রান্না তো হয়ে গেছে, গ্যাস ফ্যাস পরিষ্কার হয়ে গেছে। গ্যাস তো পরিষ্কার করা যায় না, ওভেন পরিষ্কার করা যায়। অনেকে এরকম আমার ভুল কথা ধরো, হ্যাঁ একটু ভুলভাল বলার আমার অভ্যাস আছে। একজন কমেন্ট করেছে ডাব কেউ খায় না, ডাবের জল খায়। তবে ন্যাচারালি আমরা চলিত কথা ডাব খেয়ে খাচ্ছি, এটাই বলে থাকি। তা যাই হোক, বাসনগুলো জল ঝরাতে দিচ্ছি। এদিকে রান্নাঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো, তারপর যাবো স্নানে। তা চলো, আজকে তো কাঁচা ধোয়ার পর্ব নেই, কারণ আকাশের অবস্থা ভালো না, কেচে ধুয়ে লাভও নেই। আজকে কাচতে গেলে তোমার মানে তোমাকে ধরে আমি কেচে দিই, মানে হাউল দিস্তা দিয়ে খেতে করবে, তাই তো? না কাচবো না তো, কি কাচবো না? তোমার শরীর ভালো না, আমি কাচবো না। এই বিছানার অবস্থা তোমরাই করে রেখেছো। তোমার মুড়ি এখনো পড়ে আছে, এই একটুখানি খেয়ে প্যাকেটটা রেখে দিই। গজা খেয়ে গজার প্যাকেটটাও পর্যন্ত বিছানাটাকেই টেবিল বানিয়ে নিয়েছো, দেখো। তা আমার কাজ কি করে কমবে? একটু যেগুলো জায়গার জিনিস জায়গায় তো রাখতে হয় নাকি? আর কালকে এই ছেলে এই হেডফোনটা অনলাইনে অর্ডার করেছিল, সেটাই এসছে। মানে পাগল করে রাখে। ওর আসলে আগের হেডফোনটা হারিয়ে ফেলেছে, বোটের যে হেডফোন, এই হেডফোনটাকে অর্ডার করেছিল। বাবা কিচ্ছু শুনতে পাচ্ছি না। তাহলে গান চালালে কি বলবে? হ্যাঁ, ইয়ার টাইট পুরো। তা যাই হোক, ওর শখ ছিল। আগেরটা হারিয়ে গেছে বলে যদিও এটা কিনেছে, যদিও এটা আমার বা বাবার পয়সায় নয়, ওর নিজের পয়সায় কিনেছে। হ্যাঁ, তোমরা যদি বলো যে ও কোথা থেকে পয়সা পায়, এই আমরা ধরো টুকটাক হাত খরচের জন্য এদিক ওদিক মিলিয়ে ধরো আমরা দিই, হয়তো কখনো আমার মাসি দেয় বা কখনো আমার মা দেয়। এগুলো জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিল, সেই পয়সা দিয়েই কিন্তু কিনেছে। মানে এটা সম্পূর্ণ নিজের পয়সায়, আমাদের পয়সায় নয়। তা ভালো লাগার জায়গা যে নিজের জিনিস নিজে কিনেছে। বলছে আমি পুজোতে আমার পয়সায় কিছু কিনিনি, আমি এটা কিনেছি। হ্যাঁ সেটা তো ঠিক আছে, তাও জিজ্ঞেস করবো না, বলে যেতে হবে কখন আসবি, টাইম দিয়ে যেতে হবে। হ্যাঁ, সেই টাইমে এলে দরজা খোলা হবে, সেই টাইমের পরে এলে দরজা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ মাথায় রেখো সেটা। আর বাইক চালাতে চালাতে কিন্তু হেডফোন কানে দিবি না, আর কানে দিয়ে বাইক চালাবি না। তুমি চুপ করো, একটু উল্টো পাল্টা কথাবার্তা আস্তে চালাবি। কি বলছি? বাইকটা না বার করে করে কি অবস্থা। এখান থেকে স্লিপ হয়ে রয়েছে, বাইকটাকে এই সাইডে এনে তারপরে বেরোতে পারছি। স্ট্রেট করে যা, স্ট্রেট করে যা। লাইট জ্বালাসনি। যাও ঘরে যাও। যাও ঘরে যাও মানে কোথায় গেল আমি তো জানতেই পারলাম না। আরে ওই অনিকেতদের বাড়িতে বোধহয় রান্না পুজো। আচ্ছা, সেই সব বন্ধুরা মিলে ওখানে গিয়ে একটু আড্ডা সাড্ডা দেবে। আচ্ছা, তাই ওদের বাড়িতে যাবে। আর ওই পুরীর প্রসাদও বন্ধুদের দেবে বলে গেল। সবাই ওই এক জায়গায় থাকবে, আচ্ছা, এক জায়গায় ওই প্রসাদ নিয়ে গেল। প্রসাদ সবাই ঠিক আছে, যাও এবার তোমার কাজে যাও তুমি। যাও। অনেকদিন বাবু, অনেকদিন তোমার হাতে চা খাই না, অনেকদিন। যাও বাবু, যাও বাবু। আমি আবার কবেকার বাবু হলাম তোমার? ওই সবাই বলে, আমি বললাম তাই। তাড়াতাড়ি চা কর। বয়স হয়ে, হ্যাঁ ওই বয়সকালে কি হয়, বয়স হয়ে গেলে সব এরকম সেই ভাষায় এবার বলছি। এতক্ষণ বাচ্চাদের ভাষায় বলছিলাম। মানে
বয়স হয়ে গেলে তুই চাকরি করবে? হ্যাঁ তাই তো করতো, আগেকার দিনে কি করতো স্বামীরা বউদের সাথে। তাই কি তুমি সত্য যুগে চলে গেলে? লোকে পাঠিয়ে দিচ্ছে আমার সত্য যুগে, এই যে কলি যুগে। তোমাকে তো সবাই কচি বলছে, আমি তো আমায় বলছে আমি নাকি বড় তোমার থেকে। তো যাই হোক, তাদের কথাতেই বলছি, হ্যাঁ ঠিকই বলেছো, আমি না রূপকের থেকে বড়ই, তাই দিদির মতন করে একদম আগলে রেখেছি রূপককে, তাই তো। অসুবিধা কি আছে? ঐশ্বর্য রায় অভিষেকের থেকে বড়, প্রিয়াঙ্কা চোপড়ার হাজবেন্ডের থেকে প্রিয়াঙ্কা চোপড়া বড়, সেলিব্রিটিরাই মানে ছোট ছোট বর থেকে বিয়ে করছে, আমরা করলেই দোষ। আহা এনাও না, আমার ঢং করতে হবে না, ঢং করতে হবে না। তোমার জন্য বিস্কুটও নিয়েছি। সকালে সকালে অশান্তি করলে, আরতি করছি, সকালে অশান্তি করলে বিস্কুট আরতি করছি। চা 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 নতুন ট্রেতে করেও নিয়ে এসেছি। বাহ, ধন্যবাদ। খারাপ করে দেয়, চায়ে 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 চা করে করে পাগল করে দিল। আমার না ঠান্ডা লেগে গেছে জানো, হঠাৎ করে। ভালো হয়েছে, ঠিক হয়েছে। যতই যা বলো, মানে মিষ্টি বিস্কুট ওই এলাচের গন্ধটা না আমার একদম ভালো লাগে না, তার থেকে মেরি ভালো লাগে। মেরি হোক, তারপরে আরো একটা নোনতা বিস্কুট আনতে, কি জানো নোনতা বিস্কুটটা? টপ 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 না, মনে নেই, যাই হোক ওগুলো ভালো অনেক। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন উঠে পড়েছি বিছানায় শোবার জন্য। তা এখন ঘড়িতে বাজে প্রায় 12:10, অনেকটাই রাত্রি হয়ে গেছে। তা যদিও এটা আমাদের ন্যাচারাল একটা ঘটনা, মানে আমাদের এতটা রাত্রি হওয়াটাই আমাদের একদম ন্যাচারাল বিষয়। তা যাই হোক বন্ধুরা, কদিন এই দুদিন হয়তো নেগেটিভ কমেন্ট নিয়ে অনেক কথা বলেছি, তা কিন্তু দুদিন যাবত অনেক ভালো ভালো কমেন্ট এসছে, অনেক ভালো ভালো বন্ধু অনেক ভালো ভালো কমেন্ট করেছো। অনেকে বলেছো এই সমস্ত নেগেটিভ কমেন্টের কেন পাত্তা দাও, এই সমস্ত কান দিও না, এরা নিজেরা কিছু করতে পারে না তাই অন্যের ভালো দেখতে পারে না, তা তুমি সামনের দিকে এগিয়ে যাও, আমরা পাশে আছি। সত্যি বলছি বন্ধুরা, খুব ভালো লেগেছে, মানে আজকে আমার মনটা ভীষণ ভালো। কারণ সত্যি মানে নেগেটিভ কমেন্ট যেমন পাই, পজিটিভ কমেন্টও তো পাই, তবে পজিটিভ কমেন্টের সংখ্যাটাই আমার ব্লগে বেশি থাকে, নেগেটিভ কমেন্ট খুব কম থাকে। তার মধ্যে দিয়েও যারা নেগেটিভ কমেন্ট দু একটা করে, তখন হয়তো দু একদিন উত্তর না দিয়ে পারি না, তখন উত্তর দিয়ে ফেলি, কিন্তু ভালোর পরিমাণটাই আমার ব্লগে বেশি থাকে। তা যাই হোক, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত ভালো ভালো আমাকে কমেন্ট করে উৎসাহ দাও, তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, এইভাবেই পাশে থেকো। সত্যি বলছি বন্ধুরা, তোমরা এত সুন্দর কমেন্ট করো বলেই হয়তো এত উৎসাহ পাই বা এত এনার্জি পাই। তা তোমরা যদি পাশে না থাকো, কখনোই আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তা এইভাবেই পাশে থেকো। তা আজকের ব্লগটা আমি জানি না তোমাদের কেমন লেগেছে বা লাগবে, যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। টাটা, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, শুভরাত্রি।